আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচ্য বিষয় বান্দার হক বনাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, তার মধ্যে এটা বলেছেন, আমি আমার ইবাদের মধ্যে ভুল ত্রুটি হলে যে আমার যে হকটা সেটা আমি তাকে ইচ্ছা করলে আমি মাফ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু বান্দার হক আমি কখনোই মাফ করবো না যতক্ষণ না বান্দা তার হক ছেড়ে দেয় বা তাকে তার ভাইকে মাফ করে দেয়। তো এটা এমনভাবে ফলাও করা হয়, এমনভাবে হাইলাইটস করা হয়, মনে হয় যেন আল্লাহর ইবাদত একদম তুচ্ছ, সেটা না করলেও আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এখানে বলা হয়েছে মূলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটি হয়, মানে ইবাদত করতে হবে আর সেটার মধ্যে ভুল ত্রুটি যেটা হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারবেন বা নাও করতে পারেন, বা সে কেউ 10টা আমল করছে একটা করতে পারে নাই, ওই জন্য বলা হয়েছে। তো অনেকে মনে করছে যে আমরা আমল না করলেও আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবে, কিন্তু বান্দার হকটা যদি আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। মূলত আমি জানি, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক পরিপূর্ণ আদায় করে না, তো তাকে দিয়ে বান্দার হক কখনোই আদায় হবে না। যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হুকুমের খেয়ানত করে, তো সে বান্দার হুকুম ওর খেয়ানত করে থাকে। তো আমি একটা হাদিস পড়বো, পরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি আমার জাতিকে জানি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এমন এক জাতিকে জানি যারা কিয়ামতের দিন এমন ভাবে আসবে যে তাদের নেক আমল পাহাড় সমান হবে। তারা এমন ভাবে আসবে তাদের নেক আমল হবে পাহাড় সমান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ধুলের মতো উড়িয়ে দিবেন। মানে তার অনেক আমল, এখানে বান্দার হকের কোনো কথা আসে নাই, বলছে তাদের আমলগুলো এত বেশি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ধুলের মতো উড়িয়ে দিব। মানে ধুলে যেরকম উড়িয়ে দিলে তার অস্তিত্ব থাকে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে এভাবে বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন ধুলির মতো। তো বলছে কারা? হে আল্লাহ রাসূল, আমাদেরকে তাদের পরিচয় দিবেন না, যাতে তারা আমরা তাদেরকে না বুঝে ফেলি। বলেন, কিন্তু যারা না বুঝে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তারা আর কেউ না, মুসলমান ভাই, তোমাদের পাশেই থাকে। তারা কি করে জানেন? আর অনেক শক্ত ইবাদত করে, রাত জেগে, পুরো রাত জেগে ইবাদত করে। কিন্তু তারা এমন লোক যারা একান্তে থাকলে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে। এটা কি বলা হইলো? আর এমন এক লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত যখন একা থাকে সীমা লঙ্ঘন করে। এখন দেখা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা হইতে পারে, সে প্যান্ট শার্টওয়ালা, টাইওয়ালা, ভালো সাদা শার্ট পরনেওয়ালা, সুন্দর জামা কাপড় পরনেওয়ালা, সে তারা যে কেউ হইতে পারে। তো কি করে দেখতে মনে হয় যে সমাজের খুব ভদ্রলোক, কিন্তু সে ভিতরে ভিতরে এমন অপকর্ম করে যা কেউ জানে না। মনে করেন মোবাইলের মধ্যে সে যখন যখন একা থাকে তখন সে গান শুনে, যখন একা থাকে তখন সে খারাপ জিনিস দেখে মোবাইলে, এবং সে নাটক সিনেমা দেখে, কিন্তু মানুষের সামনে দেখে না। কেন? কারণ মানুষ তাকে খারাপ জানবে, অথচ সেটা গোপন পাপ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোপন পাপ গোপনে রাখো, আল্লাহ মাফ করে দিবেন গোপন পাপ হবে। কিন্তু এদেরকে উদ্দেশ্য করে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কিন্তু তারা যখন গোপনে থাকে, ওই ইমোর মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো নারীর সাথে তারা সম্পর্ক উন্নয়ন করে, কিন্তু কেউ জানে না। কিন্তু সবাই জানে তারা বুজুর্গ, ভালো মানুষ, পিসাব। তো ঠিক বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি কিছু লোক আছে তারা মানুষের সামনে সৎ সাজে, সৎ মানুষের সামনে তারা পবিত্র, যখন তারা গোপনে যায় তখন তারা নিজেকে আমার তারা অপবিত্র রাখে। মানে মানুষের কাছে সে ভালো মানুষ, আর যখন আমার কাছে থাকে তখন সে অমানুষ, সে আমাকে